একটি সময় ছিল যখন মানুষ ছিল প্রকৃতির সন্তান। কোনো প্রযুক্তি ছিল না, ছিল না ঘড়ির কাঁটার তারা, শুধু ছিল প্রকৃতি, বন্যতা আর টিকে থাকার সংগ্রাম। আজও আফ্রিকার এক প্রান্তে আধুনিক দুনিয়ার কোলাহল থেকে অনেক দূরে তেমনই একটি জনজাতি এখনও টিকে আছে। তাদের জীবনে আমাদের মতো চাহিদা নেই, চিন্তা নেই ভবিষ্যতের। প্রতিদিনের খাবার জোগাড় করাই একমাত্র লক্ষ্য। তাদের সকাল শুরু হয় বাসি তামাক দিয়ে, তারপর হরিণ, বানর, শূকর, হনুমান, সজারু, জেব্রা যাকে পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলবে। বলছি হাদজাবে উপজাতির কথা। হাদজাবে উপজাতি প্রধানত বাস করে তানজানিয়ার লেক আয়াসির তীরে, যা আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির অংশ। তাদের জনসংখ্যা মাত্র 1200 থেকে 1500 জনের মতো, কিন্তু তাদের ঐতিহ্য, ভাষা আর জীবনধারা হাজার বছরের পুরনো। তারা পৃথিবীর শেষ কয়েকটি শিকারী সংগ্রাহক জাতির মধ্যে অন্যতম। কোনো জমি নেই, ঘর নেই, স্থায়ী বসতিও নেই। প্রকৃতি তাদের ঘরবাড়ি, তাদের বন্ধন বন, জঙ্গল আর বন্যপ্রাণীর সঙ্গে। হাদজাবে ভাষা বিশ্বের অন্যতম রহস্যময় ভাষাগুলোর একটি। এ ভাষায় ক্লিক সাউন্ড বা টিকটিক জাতীয় শব্দ রয়েছে, যা খুবই বিরল। তাদের মূল পেশা হলো শিকার ও সংগ্রহ। তারা প্রতিদিন ধনুক হাতে ঘুরে বেড়ায় বনে জঙ্গলে, জঙ্গল থেকে বন্যপ্রাণী শিকার করে প্রতিদিনের খাবার জোগাড় করে। শিকারের জন্য তারা খুবই নিঃশব্দে চলে, প্রাণীর গতিপথ লক্ষ্য করে ধৈর্য ধরে অপেক্ষা করে এবং সঠিক সময়ে তীর ছোড়ে। তাদের তীরে বিষ মাখানো থাকে, যাতে একবার শিকার লাগলেই পড়ে যায়। পুরুষের পাশাপাশি হাদজাবে নারীরাও বন জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল, কন্দ, বনমধু সংগ্রহ করে। গাছে চড়ে মৌচাক ভেঙে মধু নামিয়ে আনে, কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই। এটাই তাদের জীবন। তাদের নেই জমি, চাষাবাদ, গবাদি পশু, নেই কোনো দোকানপাট বা চাকরি। তারা যা খায় তা প্রতিদিন নতুন করে সংগ্রহ করে প্রকৃতি থেকে। হাদজাবেদের সমাজে নেই কোনো রাজা, নেতা বা মোড়ল, কোনো আইন নেই, বিচার নেই। সব সিদ্ধান্ত হয় আলোচনা করে সম্মিলিতভাবে। হাদজাবে কোনো গল্প নয়, কোনো কল্পনাও নয়। তারা আমাদের পূর্বপুরুষের জীবন্ত ইতিহাস। তারা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি ছাড়াও জীবন ছিল এবং মানুষ প্রকৃতির সঙ্গে কতটা মিশেছিল একসময়। আলোকসজ্জা, বিলাসিতা নয়, প্রকৃতি, সম্পর্ক আর সরলতাই আসল শক্তির উৎস। এই উপজাতি শুধু শিকারী নয়, তারা প্রকৃতির একজন রক্ষক। আধুনিক সমাজ যাকে পেছনে ফেলে দিয়েছে, তারা সেটাই এখনো ধরে রেখেছে সযত্নে। হয়তো আমাদের তাদের থেকে শেখার আছে সহজভাবে বাঁচার, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার এবং সমাজে সমতা বজায় রাখার। যদিও তারা প্রকৃতির সন্তান, কিন্তু সভ্যতার ছোঁয়া আজ হাদজাবেদেরও শান্তি কেড়ে নিচ্ছে। জমি দখল, কৃষি সম্প্রসারণ, পর্যটনের হস্তক্ষেপ তাদের সরিয়ে দিচ্ছে নিজেদের জন্মভূমি থেকে। আধুনিক জীবনধারার চাপে হারিয়ে যেতে বসেছে তাদের হাজার বছরের জীবনচর্চা। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।